বেশ চিল মুডেই বাস থেকে নেমে হোটেলে ঢুকছেন অ্যাডাম আব্বাস। বাকি ফুটবলারদের মুখেও চওড়া হাসি। থাইল্যান্ডে প্রস্তুতি নিতে যাওয়া হয়নি, বিকল্প হিসেবে ফোর্টিস এফসির বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলে ফিরছে সবাই। ফোর্টিসের বিপক্ষে 2-2 গোলে ড্রতে ম্যাচ শেষ করেছে অনূর্ধ্ব-20 দল। অ্যাডাম জিদানদের মুখে হাসি থাকলেও হোটেলের অবস্থা কি ঠিকঠাক আছে? বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় অপ্রীতিকর ঘটনা। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হেড কোচ জেরার্ড জোন্স ও সহকারী দেশি কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে শুরুতে কথা কাটাকাটি, এরপর এক পর্যায়ে ধাক্কাধাক্কি। সবশেষ সেই ঘটনা নিয়ন্ত্রণের জন্য জেরার্ড জোন্স পুলিশে কল দেন। 999-এ কল করার পর তিনি পুলিশকে ডাকেন এবং হোটেলে পুলিশের উপস্থিতি হয়। কিছুদিন বাদেই উজবেকিস্তানের অনূর্ধ্ব-20 দল খেলতে যাবে এফসি এশিয়ান কাপ বাছাই। এমন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে যদি কোচদের মধ্যে চলে এরকম মনোমালিন্য, ভুল বোঝাবুঝি বা এরকম অপ্রীতিকর ঘটনা, তাহলে বাংলাদেশ দলের অবস্থাটা ঠিক কেমন হবে? এর আগেও যশোরে ক্যাম্প চলাকালীন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ ক্যাম্প ছেড়ে ঢাকা এসেছিলেন। এরপর বেতন ইস্যুতে বাফুফেকে উদ্দেশ্য করে ফেসবুকে একের পর এক পোস্ট করেছিলেন এবং তিনি ফুটবলারদেরকে ক্যাম্পে রেখেই চলে এসেছিলেন ঢাকায়। অনূর্ধ্ব-20 দলকে নিয়ে এবার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ সহ 5 জন প্রবাসী ফুটবলার রয়েছেন, সাথে রয়েছে বেশ কিছু লোকাল ট্যালেন্ট। তাদেরকে নিয়ে স্বপ্ন এবার এই দলটা অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে কোয়ালিফাই করবে। কিন্তু ম্যাচের আগে যদি ঘটতে থাকে এরকম অপ্রীতিকর ঘটনা, তাহলে কি সেই স্বপ্ন সত্যি হবে? ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।